বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজধানী ঢাকায় যে গণমিছিল আয়োজন করেছে এবং দেশের গুরুত্বপূর্ণ সব মহানগর এবং জেলায় শিবির যে গণমিছিল আয়োজন করেছে, এই গণমিছিল বা গণমিছিলের কন্টেন্ট ছিল মূলত আওয়ামী লীগ ছাত্রলীগকে বার্তা দেয়া, তাদের বিচার, তারা রাজপথে নামতে যাচ্ছে, কর্মসূচি দিতে যাচ্ছে, সেটা ঠেকিয়ে দেয়া, এগুলো ছিল। কিন্তু শিবির শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা ছাত্রদল বিএনপিকেও বার্তা দিয়েছে, হ্যাঁ জামাতকেও বার্তা দিয়েছে, সেটা আলাদা আলাদা আলোচনা করেছে। কিন্তু এখন যে বিষয়টা দেখাবো, দেশের বিভিন্ন জায়গায়, নীলফামারীতে, এমনকি ঢাকায় বিভিন্ন জায়গায় বিএনপিকে ইঙ্গিত করে শিবির কঠিন বার্তা দিয়েছে এবং ছাত্র শিবিরের লোকজন ছাত্রদলকে স্মরণ করিয়ে দিয়েছে যে ছাত্রলীগের মতো হওয়ার চেষ্টা করবেন না, শিবিরের সাথে ফাজলামি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খবর আছে। এর মানে শিবিরের যে গণমিছিল, যে গণমিছিলে জনতার ঢল, ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি, এত বড় মিছিল করার সক্ষমতা বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠনের নেই। এত বড় মিছিল করা ছাত্র দলের পক্ষে সম্ভব নয়। ছাত্রদের দিয়ে, এখন বিএনপি ছাত্রদল মিলে যদি করে সেটা পারবে, কিন্তু ছাত্রদের দিয়ে এত বড় মিছিল করা সম্ভব নয়, যেটা শিবির করতে পেরেছে। এগুলো দেখে ছাত্রদল অবাক, এত শিবির আসলো কোথা থেকে। এবং অনেকে মজা করে লিখেছেন যে শিবিরের গণমিছিলে এত লোক, ছাত্রদল কি ঠেকাতে যাবে না? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি নাকি শিবির, ৭১-এ পরাজিত শক্তি, এই শিবির থাকলে তারা ছাত্র সংসদ নির্বাচনে যাবে না, তারা আলোচনা সভা বর্জন করে, এখন কি করবে? এই যে লোক তো সব শিবিরের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির একটা মিছিল করেছে কোরআন পড়ানোর অবমাননার প্রতিবাদে। সেই মিছিলে যে পরিমাণ লোক হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের একটা মিছিলে যে পরিমাণ লোক হয়েছে, ১ মাস বসে আলাদা আলাদা মিছিল করে সব মিলালেও ওই পরিমাণ লোক ছাত্রদল হাজির করতে পারবে না, আমি লিখে দিলাম। শিবির কি পরিমাণ বুঝতে পারছেন? আর ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেই। হ্যাঁ, কিছু নেতা আছে যাদের ছাত্রত্ব নেই, অল্প কিছু আছে, উল্লেখ করা আমাদের ২৪৩ ভোট না। আর শিবির হাজার হাজার হাজার, শিবিরের পক্ষে জনতার ঢল, এগুলো দেখে ছাত্রদলের পুরে। এই জন্য ছাত্রদলের লোকজন গুজব প্রচার করে, নানান গুজব। কালের কণ্ঠের নামে একটা ফটোকার্ড ছাত্রদলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা সভাপতিকে আমি দেখেছি শেয়ার করতে, যে আমিরে জামাত নাকি বলেছে যে আওয়ামী লীগের কর্মসূচিতে আমরা বাধা দিব না, অথচ এরকম কোনো কথা বলে না। মানে শিবির বলেছে যে আওয়ামী লীগ রাজপথে নামতে চাইলে শিবির ঠেকিয়ে দিবে, বাধা দিবে, শিবির জবাব দিবে, এক সেকেন্ডের জন্য রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। তো দর্শক, জেলা এবং মহানগর পর্যায়ে শিবিরের এই গণমিছিলের অন্যতম একটা বার্তা ছিল, আমরা চাঁদাবাজি করতে দিব না। চাঁদাবাজি করতে দেব না, এই বার্তাটা কার বিরুদ্ধে? চাঁদাবাজি তো এখন আওয়ামী লীগ করছে না, চাঁদাবাজি করছে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে। কোথাও কোথাও টেম্পোস্টান শব্দটা উচ্চারণ হয়েছে শিবিরের গণমিছিল, আমি খেয়াল করেছি। অতএব শিবিরের গণমিছিল থেকে ছাত্রদলকেও বার্তা দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে তো বার্তা দেওয়া হয়েছে, বিএনপিকেও বার্তা দেওয়া হয়েছে। আমরা একটু বক্তব্যটা বিশ্লেষণ করবো। এর আগে শিবিরের গণমিছিলের তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। নির্বাচন আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে ছাত্র শিবির সেক্রেটারি, এটাও বিএনপি বিরোধী কথা। কারণ নির্বাচনের আগেই বিচার নিশ্চিত করতে হবে, এই কথা জামাতও বলে না, বিএনপিও বলে না, এ কথা শিবির বলে, শিক্ষার্থী জনতা বলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বলে। অতএব শিবিরের স্ট্যান্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। কারণ জানেন, আওয়ামী লীগ ফিরে আসলে জামাতের বড় নেতাদেরও কিছু হবে না, যা হওয়ার হবে শিবিরের, ফাঁসি দেবে এদেরকে, সমন্বয়কদেরকে ফাঁসি দেবে, তার মধ্যে শিবিরকেও। এই জন্য ৭১-এর শান্তি কমিটির লোকজনকে যেরকম তালিকাবদ্ধ করা হয়েছিল, ঠিক তদ্রুপ আওয়ামী লীগ নাগরিক কমিটির লোকদেরকে তালিকাবদ্ধ করছে। আর নাগরিক কমিটির লোকদের মধ্যে শিবির নেতাদেরকে ঢুকিয়ে দিয়েছে তারা তালিকায়। যেখানে এখানে নুরুল ইসলাম সাদ্দাম যেটা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী ৬ মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, বাকশাল কায়েম করে এদেশে ভঙ্গুর দেশে পরিণত করেছিল, জুলাই আন্দোলনে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে,
সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিচার হতে দেখিনি। আমরা বিচারের দীর্ঘসূত্রিতা লক্ষ্য করছি। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই বাংলার মাটিতে তাদের বিচার করেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে। কিছু রাজনৈতিক দল এই দাবিতে সরব না থেকে চাঁদাবাজি, ছিনতাই ও দখলদারিতে লিপ্ত হয়েছে। এখন কিছু রাজনৈতিক দল বলতে কাকে বুঝিয়েছে? এই বার্তাটা কার উদ্দেশ্যে? বিএনপিকে ইঙ্গিত করে এই বার্তা। এর মানে বিএনপি আওয়ামী লীগের বিচার না চেয়ে তারা চাঁদাবাজি করছে, ছিনতাই করছে আর দখলদারিত্ব করছে। কিছু, এর মানে শুধু বিএনপি নয়। তাহলে বিএনপির সাথে আর কারা? বিএনপির কিছু মিত্র আছে। তবে হ্যাঁ, জামাত যথাযথভাবে আওয়ামী লীগের বিচার কিংবা এই প্রশ্ন সোচ্চার হতে পারেনি। জামাতের নমনীয়তা আছে, যেটা চট্টগ্রাম শিবির নেতারা বলেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে, কিন্তু দেখেছি তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখন আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে হামলা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অতএব দর্শক, শিবির আছে বলে আমরা আস্থা রাখতে পারি বিএনপির ষড়যন্ত্র কাজ হবে না। বিএনপিকেও শিবির হুঁশিয়ারি দিয়েছে, আর ছাত্রদল তো শিবিরের মিছিল দেখে ভয় পেয়েছে যে চাঁদাবাজি করব, কোথায় কি শিবির এসে ধরে দড়ি দিয়ে বেঁধে পুলিশে দিয়ে দেয়। অতএব শিবির মাঠে নামাটা এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজদের জন্য এক ধরনের হুঁশিয়ারি।